মুক্তাগাছায় তৃতীয় শ্রেণীর পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টাকারী ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বিক্ষোভকারীরা এ সময় রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে, ধর্ষককে ফাঁসি চাই বলে স্লোগান দেয়। আজ রবিবার দুপুরে উপজেলা খিরুয়াজান ইউনিয়নের বানিয়াকাজি গ্রাম থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল সহ 2টার দিকে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। এ সময় রাস্তার উভয় পাশে 3 কিলোমিটার যানজটের সৃষ্টি। মানববন্ধনে বক্তারা 24 ঘন্টার মধ্যে ধর্ষকের গ্রেপ্তারের দাবি জানায় এবং গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গত সোমবার তৃতীয় শ্রেণীর পড়ুয়া শিশুটি তার পড়শি দাদা কর্তৃক ধর্ষণের চেষ্টার শিকার হন। ঘটনাটি গোপন রাখার জন্য ভিকটিম ও তার পরিবারের লোকজনকে হুমকি দেয়। বিষয়টি তার দাদা দাদি জানার পর এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলেও এ নিয়ে গত বুধবার সালিশ বসে। সালিশে কোনো সুরাহা না হয় মুক্তাগাছা থানায় মামলা হয়। মামলা হবার পর পুলিশ আসামিকে গ্রেপ্তার না করার প্রতিবাদে ও আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিলে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে থানার সামনে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় রাস্তার উভয় পাশে 3 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন অবরোধস্থলে এসে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।